অন্যদিকে আরামবাগেও ট্যাবের টাকা হ্যাকিং এর অভিযোগ। গোঘাটের কয়েকটি স্কুলের 18 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠছে। ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ। গোঘাট থানা ও হুগলির ডিআই অফিসে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। মুর্শিদাবাদের পর এবার আরামবাগেও ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠছে। গোঘাটের বেশ কয়েকটি স্কুলে 18 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেইনি, অর্থাৎ ওই 18 জন পড়ুয়ার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ তুলছেন পড়ুয়ারা এবং ইতিমধ্যেই গোঘাট থানা ও হুগলি ডিআই অফিসে দ্বারস্থ হয়েছেন। গোঘাট থানা ও হুগলি ডিআই অফিসে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ারা। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ তুলছেন পড়ুয়ারা? দেখো, এই মুহূর্তে বলে রাখি, গোঘাট থানার বিস্তীর্ণ যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে প্রায় 4 থেকে 5টি স্কুলের 18 জন পড়ুয়ার অ্যাকাউন্টে কোনো ট্যাবের টাকা ঢোকেনি। কারণ পুজোর সময়তে ট্যাবের টাকা দেওয়া করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই সময়তে স্কুলগুলি বন্ধ ছিল। তারা নিজেদের যখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে, তখন তাদের টাকা না ঢোকায় তারা তাদের স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এবং প্রধান শিক্ষক বলে স্কুল ছুটির যখন শেষ হবে তারপর স্কুলে আসতে। তো পুজোর ছুটির পরে স্কুলগুলি খুলেছিলেন, তারা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছিল। সেখানে প্রধান শিক্ষক দেখতে পান যে ওই নির্দিষ্ট যে পোর্টাল আছে যেখানে তাদের তথ্য আপলোড করা হয়েছিল, সেইখানে তাদের ব্যাংকের যে ডিটেল ছিল, ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তাই তারা টাকাগুলি পায়নি বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। এও বলে রাখি যে এই যে টাকাগুলি কোথায় গেছে সেগুলো নির্দিষ্ট কোনো কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেসব কিছু বলতে পারছে না ওই প্রধান শিক্ষক। কিন্তু এটা বলছে যে আমাদের এই যে অ্যাকাউন্টগুলি শো করছে সেইগুলি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নয়, তাই তারা টাকাগুলো পায়নি। সেই মুহূর্তেই প্রধান শিক্ষক, স্কুল শিক্ষা দপ্তর এবং নির্দিষ্ট লোকাল পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছে এবং যে জেলা সাইবার ক্রাইম দপ্তর রয়েছে সেইখানে তো অভিযোগ জানিয়েছে। এই বিষয়গুলি তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম দপ্তরের পুলিশরা। এবং এও বলে রাখি, এই নিয়ে আরামবাগ বিস্তীর্ণ এলাকার 18 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি দোষারোপের পালা শুরু করেছে শাসক দল থেকে বিরোধীরা বলছে এইগুলি সবাই চক্রান্ত করছে শাসক দল, কারণ তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এটি একটি নতুন ভাবে দুর্নীতি করা শুরু করেছে শিক্ষাকে নিয়ে। যদিও বিরোধী দলের মুখের ওপর জবাব দিয়েছে শাসক দল, তারা বলছে যে এটা সাইবার ক্রাইম হয়েছে, এখানে শাসকের কোনো ভূমিকা নেই। এটা পুরোপুরি দেখছে সরকার এবং পুলিশ, সেটা নজরদারি চালাচ্ছে কোথা থেকে কিভাবে কি হয়েছে এই নিয়ে। ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন। আমরা কথা বললাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে।